নির্বাড়ি লড়াইয়ের আবহ তৈরি করছে লাল সিঁদুরের যুদ্ধ। তৃণমূল বিজেপির তরজায় সিঁদুরই আপাতত বড় অস্ত্র দুই তরফের। রবিবার নেতাজি ইন্ডোরে দলীয় সভায় অমিত শাহের নিশানা ছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকেই। বললেন, অপারেশন সিঁদুরে শতাধিক জঙ্গি জখম হয়েছে, কিন্তু দিদির পেটে ব্যথা হচ্ছে। দিদির হয়তো জঙ্গিদের জন্য কষ্ট হচ্ছে। দিদি অপারেশন সিঁদুরে বিরোধিতা করেননি, দেশের মহিলাদের ভাবনার সঙ্গে খেলা করেছেন। বাংলার মহিলাদের কাছে অনুরোধ, মমতাকে সিঁদুরের দাম বুঝিয়ে দিতে হবে। সিঁদুরের অপমানের ফল কি হয় বুঝিয়ে দিতে হবে। অমিত শাহের বক্তৃতা জবাব দিতে গিয়ে তৃণমূলের হয়ে সাংবাদিক বৈঠক করেছিলেন রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য, বারাসাতের সাংসদ কাকলি ঘোষ দস্তিদার এবং দলের রাজ্যসভার সাংসদ সাগরিকা ঘোষ। অমিত শাহের মন্তব্যে জবাব দিতে গিয়ে তারা একসঙ্গে বলেন, সিঁদুর নিয়ে খেলবেন না। তৃণমূলের সাংবাদিক বৈঠকের পর বিজেপি রণাঙ্গনে পাঠায় বিধায়ক অগ্নিমিত্রা পাল এবং প্রাক্তন সাংসদ লকেট চট্টোপাধ্যায়কে। মহিলাদের অপমান নিয়ে বলতে গিয়ে অনুব্রত মণ্ডলের অডিও কাণ্ডের প্রসঙ্গ টেনে এনেছেন অগ্নিমিত্রা পাল। তিনি বলেন, যারা সিঁদুর পরে প্রেসমিট করতে বসলেন তারা কি ক্ষমা চেয়েছেন? পুলিশ মন্ত্রী পুলিশের মা বউয়ের সম্পর্কে অনুব্রত মণ্ডল যে কথা বলেছে তার জন্য ক্ষমা চেয়েছেন। আগে ক্ষমাটা চেয়ে তারপর প্রেসমিট করা উচিত ছিল। আমি তৃণমূলের সেই তিন নেত্রীর কাছে জিজ্ঞেস করতে চাই, যে তিন নেত্রী আজকে প্রেস কনফারেন্স করেছেন কিছুক্ষণ আগে সিঁদুর পরে, সেই তিন হিন্দু নারী সিঁদুর পরে সিঁদুর নিয়ে অনেক কথা বললেন। মাননীয় প্রধানমন্ত্রী এবং মাননীয় গৃহমন্ত্রীকে অনেক কথার আক্রমণ করলেন, কিন্তু ওই তিন মহিলার কাছে, তিন নেত্রীর কাছে আমার প্রশ্ন, প্রেস কনফারেন্স শুরু করার আগে ক্ষমা চেয়েছেন কি? আপনারা স্লোগান দেন বাংলা নিজের মেয়েকে চায়, আর আপনাদের মুখ্যমন্ত্রী মানে আমাদেরও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের খুব কাছের ভাই, যাকে উনি আদর করে বলেন বাংলার বাঘ, সেই অনুব্রত মণ্ডল 72 ঘন্টা আগে একজন বাংলা নিজের মেয়েকে চায় সেই বাংলার একজন মহিলা মমতা ব্যানার্জি পুলিশ মন্ত্রীর পুলিশের স্ত্রী এবং মাকে নিয়ে যে অকথ্য ভাষায় গালি বলবো না, বিছানায় শুতে যাওয়ার বা সেক্স করার যে প্রস্তাব দিয়েছেন, যেটা ভাইরাল হয়েছে এবং যেটা উনি স্বীকার করেছেন, উনি ক্ষমা চেয়েছেন, বলেছেন ওষুধ খেয়ে অনেক সময় মাথা ঠিক থাকে না। আর এই তিন নেত্রী আপনারা নিশ্চয়ই জানেন যে আজকেও ডাক ছিল থানায়, অনুব্রত বাবু যাননি, সেখানে আপনাদের চালাচামুন্ডারা গিয়ে বলেছেন ওটা অনুব্রত মণ্ডলের গলা নয়, ওটা এআই। ক্ষমা চাইবেন? ক্ষমা কি চেয়েছেন? সিঁদুরের কথা বলার আগে আগে ক্ষমাটা চান, তারপরে প্রেস কনফারেন্স করা উচিত ছিল। কারণ আপনারা তো মাটি মানুষের পার্টি, মায়েদের পার্টি, সিঁদুর নিয়ে এত বড় বড় লেকচার। আর পশ্চিমবঙ্গে আপনার পুলিশ মন্ত্রীর পুলিশের মাতৃশক্তি মহিলা, বাড়ির মহিলাদের যে এইভাবে বিছানাতে মানে শেয়ার করার যে আমন্ত্রণ জানাচ্ছেন, সেটা নিয়ে ক্ষমা চাইবেন না? আপনারা বলেছেন রাজ্যের অডিটোরিয়াম বিজেপির কর্মী সভা করতে দেওয়া হয়েছে, অন্য রাজ্যে এমন হয় না, পশ্চিমবঙ্গে গণতন্ত্র আছে বলে এটা সম্ভব। ওই নেতাজি ইন্ডোর স্টেডিয়ামটা আপনার নয় মুখ্যমন্ত্রী, নাই আপনার চন্দ্রিমা ভট্টাচার্য, নাই কাকলি দস্তিদার, নাই সাগরিকা ঘোষ, সরকারের, পাবলিকের, আম জনতার। এত অগণতান্ত্রিক মানসিকতা কেন? যে আপনি দয়া করেছেন বলে আপনার সরকার নেতাজি ইন্ডোর স্টেডিয়াম দিয়েছে। এই যে এত এত রাজ্যে যান, তারপর শূন্য নিয়ে ফেরেন, সেখানকার সরকার আপনাকে হল দেয়, অডিটোরিয়াম দেয়, পুলিশ পারমিশন দেয়। এত অগণতান্ত্রিক মানসিকতা নিয়ে পশ্চিমবঙ্গে রাজনীতি করতে এসছেন, সব দখল করবেন, সবকিছু আপনাদের নয়, ওটা পাবলিকের।
আপনারা বলছেন আপনার জাতীয় নির্বাচন কমিশন নির্বাচন করে, তাহলে আমরা কিভাবে হিংসা করলাম? ব্যর্থতা তাহলে কার? আলবাত ব্যর্থতা ইলেকশন কমিশনের, আমরাও সে একই কথা বলেছি। আজকে আপনারা ভায়োলেন্স করেন, আপনারা ভায়োলেন্স নিয়ে আজকে কথা বলছেন। অবশ্যই মাননীয় গৃহমন্ত্রী অমিত শাহজি বলেছেন আপনারা সন্ত্রাস করে যেতেন, জানেন না আপনারা? মমতা ব্যানার্জি আপনি জানেন না? আপনার পোষা গুন্ডা ওই অনুব্রত মণ্ডল, ওই সন্দেশখালী শেখ শাহজাহান, ওই ফলতার জাহাঙ্গীর খান, এরকম আরো সব যারা বিভিন্ন জেলায় জেলায় রয়েছে, তাদেরকে ব্যবহার করে সন্ত্রাস করে আপনারা কিভাবে ইলেকশন করান জানেন না? আমরা তো আরিফ আফতাব ইলেকশন কমিশনার সিইও, তাকে তো আমরা বহুবার বলেছিলাম। সুতরাং আমরা যে কমপ্লেন করেছি, এখানে সুষ্ঠুভাবে ইলেকশন হয় না, মানুষকে ভয় দেখিয়ে ভোট যেতে দিতে বাধা দেওয়া হয়, মানুষ ভোট দিতে পারে না। সেই কারণেই বাংলার মানুষ এবারে ডিসিশন নিয়েছে যে 2026 মোদী সরকারকে তারা প্রতিষ্ঠা করবে, এবং প্রতিষ্ঠা করার জন্য সুষ্ঠুভাবে যদি ইলেকশন হয় সেই ব্যবস্থাটা ইলেকশন কমিশনকে করতে হবে। ব্যুরো রিপোর্ট, এনডি বাংলা নিউজ। সবার আগে সব খবর, সঠিক খবর পেতে ফেসবুক পেজটি ফলো করে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, আর শেয়ার করতে ভুলবেন না।